হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সামনে আজ একটা নতুন রেসিপি নিয়ে আসছি, বিফ কষা কলিজা ভুনা রেসিপি। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে দেখুন আমি একটা আস্ত কলিজা নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেব। এটা আমি একটা চাকুর সাহায্যে দেখুন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আই হোপ এই রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। এই যে দেখুন এখন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই যে দেখুন আমার ছোট ছোট করে পিস করা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নেব। এখানে একটা বলের মধ্যে পানি দিয়ে একটু ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন রক্তটা বা রক্তর গন্ধগুলো চলে যায়। আমরা সিদ্ধ করে করি, কিন্তু এটা অন্যরকম একটা, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, শুকনো মরিচ, লং, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলটার মধ্যে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে লাল করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন। এখন আমি কলিজাগুলো ঢেলে দিচ্ছি, পানি ঝরিয়ে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মাংসের মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। আমি আর পানি দিব না, এই মাংস থেকে যতটুকু পানি ওঠে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি টমেটো কুচি করে রেখেছি একটা প্লেটে, এই টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এগুলাকে ভালো করে করে নিচ্ছি। এখন দেখছেন আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু পানিটা শুকিয়ে গেছে। অন্যদিকে একটা পাইবেনের মধ্যে আমি সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 2টা কাঁচামরিচকে মাঝখানে ফেড়ে দিয়ে দিচ্ছি, কিছু ধনিয়া পাতা। এগুলোকে আমি ভেজে লাল লাল একটু লাল করে নেব। এখন আমি কলিজাটার উপর ঢেলে দিচ্ছি, যেটাকে আমরা বাগার দেওয়া বলি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা না কাছে না থাকলে আসলে বুঝবেন না। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই যে আমার কলিজা ভুনার রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখন আমি একটা লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিয়েছি। আরও সুন্দর একটা ফ্লেভার, গরম ভাতের সাথে খেতে সেই ইয়ামি হবে। আমার রেসিপিটি যদি আপনাদের একটু করে ভালো লাগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।